الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين آمنت بالله صدق الله العلي العظيم মধ্যকর্ণা সদর জামি মসজিদ মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি অতিথিবৃন্দ হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ প্রিয় ছাত্র ভাইয়েরা যুবক বন্ধুরা পর্দার আড়ালের মা ও বোন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। এটা অনেক বড় নিয়ামত। কোরআনের কারীমের মধ্যে আল্লাহ বলেন, দিন মানার মানসিকতা আমি যাকে দেই, দিন বুঝার জন্য যার দিলটা খুলে দিই, দিন শেখার আগ্রহ যার দিলের মধ্যে আমি তৈরি করে দিই, আল্লাহ বলেন এটা এত বড় নিয়ামত। এই নিয়ামত আমি যাকে দেই ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। দুর্ভাগ্য তার জন্য যার দিল শক্ত, দিন শিখতে চায় না, বুঝতে চায় না, মানতে চায় না। আল্লাহ বলেন তারা স্পষ্ট গুমরাহির মধ্যে নিমজ্জিত। সূরা জুমার 22 নম্বর আয়াত আল্লাহ বলেন, أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين এই আয়াতের মধ্যে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলি, প্রাণ খুলি, কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত মুহাক্কিক আলিম, তরুণ আলিম মুহতারাম মাওলানা আরিফ জব্বার হাফিজাহুল্লাহ, তিনি আপনাদেরকে জরুরি অনেক কথা শুনিয়েছেন। নিশ্চয়ই আমি শুনি নাই তার কথা, যেহেতু ভালো আলিম, হাদিস পড়ান, সেজন্য আমাদের আশা তিনি নিশ্চয়ই আলতু ফালতু কোনো কথা আপনাদেরকে শোনায়া যান নাই। তিনি আলেম, তিনি বক্তা না। কি আলেম আর বক্তার পার্থক্য বুঝেন না? মানুষ এখন বুঝতে শিখেছে বক্তা মানে যার পুঁজি গজল, আজান, হাসাহাসি, নাচানাচি, দুষ্টামি আর শয়তানি।
এরপরে যাওয়ানোর সময় কিলানি, খবর নেই না? যাওয়ানোর সময় কিলো খায়। তো আমাদের মাওলানা আরিফ জব্বার ওই বক্তা না, তিনি কি বলেন, আলিম, তিনি মুহাদ্দিস, তিনি হাদিস পড়ান। আমি কোরআন আল করিমের সূরাতু আলে ইমরানের একটা আয়াত পড়েছি, 164 নম্বর আয়াত। যেহেতু মাদ্রাসা আছে, মসজিদ, যুবক, সবগুলারে মিলাইয়া দেখি কি খিচুড়ি বানান যায়। আপনার আয়োজক তো খিচুড়ি, 3 আইটেম মিললেই তো খিচুড়ি হয়ে যায়। হ্যাঁ না, 2টা মিললে হয় ডাইলি চাইলে খিচুড়ি, সাথে গোস্ত আছে হালকা। দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনোযোগ সহ শোনা লাগবে, পারবেন? হ্যাঁ, আমরা তো উড়াধুরা মারতে পারব না, দুর্বল মানুষ, সব দিক থেকে দুর্বল, এলেম আমলে গলায় সব দুর্বল। যেহেতু দুর্বল, তবু মনোযোগ দিয়ে কিছু কথা বলার চেষ্টা করি। আপনারাও যদি মনোযোগ দিয়ে শোনেন তা আপনাদের লাভ হোক বা না হোক, আমার লাভ হবে ইনশাআল্লাহ, আপনাদেরও লাভ হবে মাশাআল্লাহ। দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে যত নবী পাঠিয়েছেন, এই সমস্ত নবীকে আল্লাহ কেন পাঠাইছেন, কখন পাঠাইছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন তার বান্দা ধ্বংসের খাদে চলে গেছে, জাহান্নামের রাস্তায় ছুটে চলেছে, ওই বিপন্ন বিপর্যস্ত মানবতাকে রক্ষার জন্যে, ওই অসুস্থ মানুষগুলোকে সুস্থ করার জন্যে, ওই মানুষগুলোকে টেনে জান্নাতের রাস্তায় উঠায় দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে হযরতে আম্বিয়া আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠিয়েছেন। যেমন হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় কখন পাঠান, কেন পাঠান? আল্লাহ তাআলা যখন দেখেছেন বনি ইসরাইল, নবী মূসার বংশ, তাদের উপর ফেরাউন এবং তার বংশের লোকেরা এমন নির্যাতন চালাচ্ছিল যে বনি ইসরাইল নিঃশেষ হয় প্রায়। নির্যাতনের কিছু ধরন কোরআন আল কারীমের মধ্যে আসছে। যেমন সূরা ইব্রাহিমের এক জায়গায় আসছে 6 নম্বর আয়াত, আল্লাহ নির্যাতনের ধরন বলতেছেন, কি নির্যাতন করত ফেরাউন। তা আল্লাহ বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنْجَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ وَيُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। এই আয়াতে আল্লাহ নির্যাতনের ধরন দেখাইছেন। ফেরাউন কি করত? মানে যখন কোনো মেয়ে জন্ম নিত তো ফেরাউন ওদেরকে বাঁচায় রাখত, কিন্তু যখনই কোনো ছেলে জন্ম নিত ফেরাউন নিজের ক্ষমতা হারায় ফেলবে এই ভয়ে স্বপ্নের ব্যাখ্যা আসছে যে বনি ইসরাইলে এমন এক ছেলে হবে যে আপনাকে ক্ষমতা থেকে নামাবে। ফেরাউন তার ক্ষমতা হারানোর ভয়ে ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে ধরে ধরে জবেহ করে হত্যা করত। আচ্ছা, আমাকে একটু বলেন তো আপনারা, এই ছোট্ট বাচ্চা সদ্যজাত মাত্র জন্ম নেওয়া, যার শরীরের হাড্ডিগুলো এখনো গোশতের মতো নরম, এই ছোট্ট বাচ্চা ফেরাউনের মতো এত শক্তিশালী বাচ্চাকে ক্ষমতা থেকে নামাতে পারত? বলেন বলেন। এদিকে মনোযোগ, ওরা কি করতেছে করুক, ওটা আয়োজকরা দেখতেছে নিশ্চয়ই, ভলান্টিয়ার যারা, তারা আশেপাশের কথাগুলোকে থামাইয়া দেন, বাকি সব কাজ চলুক, সমস্যা নাই, মারামারি কাটাগাড়ি কিলাকিলি ঘুষাঘুষি যা পারে করুক যায়, কিন্তু খালি আওয়াজ না করলেই হয়। কি করেন আপনারা? তোরা মইরা যা কিলাকিলি করে, আমরা কি আয় যায়, কিন্তু আওয়াজ করবি না। আওয়াজ করলে কিলাকিলি আমার লগে লাগবো।
বলেন আমাকে, এই ছোট্ট বাচ্চার পক্ষে ফেরাউনকে ক্ষমতা থেকে নামানো সম্ভব ছিল? তাইলে ফেরাউন এই ছোট্ট বাচ্চাকে এত ভয় পেত কেন? কারণটা কি? কারণ হচ্ছে আল্লাহ তাআলার দুনিয়া পরিচালনার সিস্টেম এটা। কেউ যখন হক হয়, সে যত দুর্বল হোক না কেন, কেউ যখন বাতিল হয়, সে যত শক্তিশালী হোক না কেন, আল্লাহর সিস্টেম এটা, আল্লাহ ওই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকায়া দেন। এর এক জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের আলেম ওলামারা। কি আছে মৌলবীও গেছে, মিসওয়াক আর তসবিহ ছাড়া আছে কি ঘোড়ার ডিম, কিন্তু এত ডরানকে? আরে শাইখুল ইসলাম আমাদের শাইখ মুর্শিদ আল্লামা আহমদ শফি আনওয়ারাল্লাহু মারকাদা জীবনের শেষ সময়টা পার করছিলেন জীবন সায়ান্নে। আহা, মানুষটা হুইল চেয়ারের মধ্যে সোজা হইয়া বসে থাকতে পারতেন না, কাত হয়ে যেতেন। মুজাহিদে মিল্লাত আল্লামা হাফেজ জুনায়েদ বামনগরী রাহিমাহুল্লাহ, মানুষটা সোজা হইয়া দাঁড়াতে পারতেন না, পা কাজ করত না। অথচ আমরা কি দেখেছি? শুধু বাংলাদেশ না, এই দুর্বল মানুষগুলোর ভয়ে সারা দুনিয়া থাকতো অস্থির। কেন? কারণ মানুষগুলো দুর্বল হলে কি হবে? যেহেতু হক ছিলেন, আল্লাহ দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকায়া দিয়েছেন। আল্লামা এই বাবু রং চা না দুধ চা? হ্যাঁ, তাইলে কোনো বুড়ারে দিয়া লাও, দুধ চাইলে কইতাম তুমি খাইয়া লাও, যাও যারে দিবা তার থেকে 10 টাকা লইবা, আমাদের পরে দিয়া দিবা, নিয়ে যাও, এটা ঠান্ডা হবে, নষ্ট হবে, এই জন্য নিতে বলতেছি। বয়ানে বসে চা খাইলে উপায় আছে? সব তাকায় থাকবো, আমার পেটটা নষ্ট হয়ে থাকবে। সবার সামনে খাইতে কেমন লাগে? হ্যাঁ, যাদের জরুরত আছে, বুড়া, আমাদের অলিপুরি সাহেব হুজুর খান, এটা দোষ না, জরুরত। আমার জরুরত যতদিন না হয় চেষ্টা করবো না খাইতে, ইনশাআল্লাহ। ঠান্ডার মধ্যে চা দেখলে কার মনে না চায় না খাইতে? আর চোখ বড় কঠিন জিনিস, আল্লাহ আইনু হাক্কুন, চোখ লাগে। মনে করেন না চোখ লাগে না, চোখ লাগে। আমি চা খাবো, আপনার তাকায় থাকবেন, এটা লাগবো। আমি আইসি সুস্থ পেট লইয়া, জামু নষ্ট লইয়া, দরকার আছে আমার 1 কাপ চা খাইয়া পেটটা নষ্ট করা? তার চেয়ে বরং যার কাছে বেচা লাইলাম, হ্যাঁ, যদি 10 টাকা দিয়ে দেন, পরে খাইলাম, ঠিক আছে না? আল্লাহ, ওই যে মুফাসসিরে কোরআন, কোরআনের পাখিটা মারা গেল, কি দেখলাম আমরা? লাশটারে এমন ভয় পাইছে, ঠিক মতো লাশটাও নিতে দেয় না। সাইদি সাহেবের কথা বলতেছি রাহিমাহুল্লাহ, ওরা এই মানুষটার লাশটাকেও ভয় পায় না। কারণ কি? কারণ হলো হক ছিলেন তিনি। আমাদের সাথে কিছু দ্বিমত বিষয় থাকতে পারে, দ্বিমত থাকতে পারে, অনেক বিশ্বাসের সাথে এক নাও হইতে পারে, কিন্তু তিনি হকের জন্য লড়েছেন এবং বাতিলরা তাকে বাতিল মনে করত। একজন মানুষের হক হওয়ার জন্য এইটাই যথেষ্ট যে বাতিল শক্তি তাকে ভয় পায়, তাকে বাতিল মনে করে। এই মানুষটার লাশটাকেও ওরা ভয় পাইল। কেন? কারণ কি? যেহেতু হক, হকের লাশের ভয় আল্লাহ তাআলা বাতিলের কলিজায় ঢুকাইয়া দিয়েছে। এই পর্যন্ত বুঝছেননি আপনারা কথাবার্তা? আমার সাথে কিন্তু একটু একটু করে বুঝা বুঝা আগাইতে হবে এবং মুখস্থ করা লাগবে এবং আমাদের পড়াশোনাইতে হইব। আমি শুনবো কি বলছি, শুনবো। বিশেষ করে পিচ্ছি পুচ্ছি যেগুলা বইছো মাদ্রাসার ছাত্ররে, কাকু যদি পড়া না পারস আমি কিন্তু মুরগি বানাই দেব। চিনো না কারে আনছ? আমি তো ওয়াজ করতাম না, একটা ক্লাস করতেছি ধরেন। আচ্ছা বলেন তো, সর্বশ্রেষ্ঠ রসুলকে? এমন ভাবে বললেন মনে হয় বিপদে পড়ে গেছেন। সর্বশ্রেষ্ঠ রসুলের উম্মত হইয়া বড় বিপদে আছেন না? গর্ব তো, গর্বের জিনিস এমনি বলে, শব্দ একটা লাগাই দিবেন, তাহলে গর্বটা প্রকাশ পাবে। যদি জিজ্ঞেস করা হয় সর্বশ্রেষ্ঠ রসুলকে, তো বলবেন আমাদের রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই আমাদেরটা লাগাই দিলেই দেখেন গর্বের একটা ভাব চলে আসে। এবার বলেন তো আবার দেখি, সর্বশ্রেষ্ঠ রসুলকে? আসছে আসছে ভাব আসছে একটা।
ছোট ছোট শব্দগুলোই অনেক বিশাল কিছু পরিবর্তন নিয়ে আসে। আচ্ছা, এই জায়গায় নাম্বার একটু কম পাইছেন, আরেকটা প্রশ্ন করি, এটার নাম্বার 100-তে 100 অ্যান্সার করা লাগবে, তাইলে এভারেজে পাস করাই দিব। আচ্ছা বলেন তো, রোগী যদি ছোট হয়, ঠান্ডা লাগছে, এই যে আমার মতো গলা ব্যথা, এই ছোট্ট রোগের চিকিৎসার জন্য মানুষ কই যায়? এলাকার ডাক্তারের কাছে, নাকি দেশের সবচেয়ে বড় ডাক্তার? 100। কিন্তু রোগী যদি বড় হয়, তাও কি এলাকার ডাক্তারের কাছে যায় না বড় ডাক্তার? কত বড় রোগী যত বড়, মানুষ তত, ডাক্তার তত বড়টাই তালাশ করে, ঠিক কিনা? এই দুইটা কথাকে মিলাইয়া ফলাফল বের করেন। সেটা হলো, যেহেতু আল্লাহ তাআলা নবীদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য, তো বুঝতে হবে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুলকে ওই যুগেই পাঠাইছেন যেই যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচাইতে জঘন্য আর খারাপ মানুষ। কেমনে বুঝলেন এটা? কারণ ডাক্তার যেহেতু সবচাইতে বড়, বোঝা গেল যাদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ওরা রোগীও ছিল। বুঝে আসছে কথা? সেই যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া, বর্বরতার যুগ। বর্বরতার মাত্রা কতদূর ছিল যে ওদেরকে ঠিক করতে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুল আনলেন। ইতিহাস পড়ে দেখবেন শরীরের পশম দাঁড়ায় যায়, আরে মানুষ এতটা খারাপ কেন? কি করত না? একটা পয়সার জন্য মানুষ খুন করে ফেলতো, কোনো ব্যাপার না। আরে মূর্তি পূজা এখন হয় কিনা? হয়, তখনও হতো। পার্থক্য কি? এখন মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয়, অথচ তখন বাইতুল্লাহর ভেতরেই তো ছিল 360 মূর্তি। ঘরের মধ্যে আলাদা মূর্তি, মন্দিরে আলাদা, সফরে কোথাও বের হইলে বগলের নিচে পকেটে কইরা, বগলের নিচে কইরা আলাদা মূর্তি নিয়ে যাইতো। কেন? রাস্তায় পূজা করার জন্য যদি আবার খোদা না পাওয়া যায়, বান্দায় খোদা পকেটে লয়ে ঘুরে। জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না? তখনও হতো। পার্থক্য কি? এখন জন্ম নিয়ন্ত্রণ হয়, পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতেই দেওয়া হয় না। আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে। যদি দেখছেন ছেলে, রেখে দিত, আর যদি দেখছে মেয়ে, এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক। আমি মেয়ের বাবা, ওই কলঙ্ক থেকে বাঁচার জন্য বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত। কোরআনে আসছে ঘটনা, সূরা যুখরুফে আসছে, সূরা নাহলে আসছে 58-59 নম্বর আয়াত। আল্লাহ বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِن سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَىٰ هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ। এই ছিল আরবের সামাজিক অবস্থা, বর্বর দেশ। কিন্তু মানুষগুলো এতটা খারাপ কেন হয়েছিল? খুব মনোযোগ, আস্তে আস্তে আমি মূলের দিকে যাচ্ছি, ভূমিকা সাজাইতেছি কথা বোঝানোর জন্য। মানুষগুলো এতটা খারাপ কেন হয়েছিল? নবীর আগমনের সেই আগের যুগটার কথা বলছি। এতটা খারাপ কেন হয়েছিল? আমাদের হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি বলেন, যিনি দারুল দেওবন্দ মাদ্রাসার প্রায় 55 বছরের প্রিন্সিপাল মুহতামিম, তিনি বলেন মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণ ছিল দুইটা। কারণের অভাব নাই, কিন্তু মৌলিক কারণ বলে মুখস্থ করা লাগবে, পড়া। কয়টা? 1 নাম্বার ছিল জাহালাত, মূর্খতা, লেখাপড়া ছিল না তাই। 2 নাম্বার ছিল চারিত্রিক সমস্যা, চারিত্রিক অধঃপতন। দেখেন
এই দুইটা সমস্যা এতটা মারাত্মক সমস্যা, একটাও যদি কারো মধ্যে থাকে সেও অপরাধ করে। যেমন একজন ইঞ্জিনিয়ার তো আর মূর্খ না, ইঞ্জিনিয়ার লেখাপড়া করছে না, কথা কয় না। শিক্ষিত না মূর্খ? শিক্ষিত, লেখাপড়া করা। অথচ আমরা কি দেখলাম, সরকারি কাজের টেন্ডার পাইছে, ব্রিজ বানাবে, তো ব্রিজ বানাইতে যায় আর রডের বদলে বাঁশ ঢুকাইয়া দিচ্ছে। শুনেন নাই? শুনেন নাই? রডের বদলে কি ঢুকাইছে? আচ্ছা, ও জানতো না এখানে রড ঢুকাইতে হয়? কথা বলে, লেখাপড়া করছে না, তাইলে এই অপরাধটা কেন করলো? ওই যে চরিত্র নষ্ট। কি মনে রেখেন একটা কথা, কিয়ামত পর্যন্ত জমিনে যত সমস্যা দেখা দিবে, সমস্ত সমস্যার মূল সমস্যা হইল ওই দুইটা, হয় মূর্খ আর না হয় চারিত্রিক সমস্যা। যত সমস্যা দেখবেন কারণ ওই দুইটাই। কয় সমস্যা হইল? সমস্যা কয়টা? এই মৌলিক দুই সমস্যা ঠিক করার জন্য, সংশোধনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূলকে মৌলিক দুইটা সমাধান দিয়া দুনিয়ায় পাঠাইয়া দিয়েছে। বলেন আমার সাথে, সমস্যা কয়টা? সমাধান বলেন, আবার বলেন, সমস্যা কয়টা? সমাধান। আল্লাহর হাবিব নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী ঘোষণা দিলেন, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। কি বানায়া? কি বানায়া? আমাদের নবী কি ছিলেন? এটা মুখস্থ করার মতো বারবার বলেন, কারণ আমাদের বারবার কাজে লাগবে। আমাদের নবী কি ছিলেন? আবার বলেন। আমাদের নবীকে বলা হতো উম্মি নবী। উম্মির অর্থ না বোঝার কারণে অনেকে অর্থ করে মূর্খ। নাউযুবিল্লাহি মিন যালিক। আরে তুমি মানুষের কাছে পয়রা শিক্ষিত হয়ে গেলা, আর আমার নবীরে পড়াইছেন আল্লাহ তাআলা, আমার নবী মূর্খ হয়ে গেল। পাগল কাহিকা। তো বলেন আমাদের নবী কি ছিলেন? আল্লাহ শিক্ষক বানাইয়া পাঠাইছেন কেন? ওই দুই সমস্যার এক সমস্যা মূর্খতা দূর করার জন্য। ঠিক আছে। 2 নম্বর নবী বলেন, আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন কেন? আমি যেন ওই চরিত্রহীন মানুষগুলোর পেছনে মেহনত করে করে ওদেরকে মানব ইতিহাসের শ্রেষ্ঠ চরিত্রবান মানুষ বানাতে পারি। সমস্যা কয়টা বলেন তো? সমাধান মনে রাখেন, মনে রাখেন। কিয়ামত পর্যন্ত যত সমস্যাই সমাজের, ওই মূলে ওই দুইটাই, মূর্খতা আর চারিত্রিক সমস্যা। সমাধান ওই দুইটাই, নবী যেই দুইটা এনেছেন, আসমানি শিক্ষা, নববী দীক্ষা। এছাড়া সমাজের সমস্যা দূর করার তৃতীয় কোনো ব্যবস্থা নাই। আবার একটু পেছনে যাই, বলেন আমাদের নবী কি ছিলেন? আশা একটু কথাবার্তা যে বলবো, কারো কারো কষ্ট লাগতে পারে, আমারে মাফ করে দিয়েন। আমি কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলবো না, আল্লাহ সাক্ষী। আমি কথাগুলো বলবো আপনাদের হৃদয়ে আফসোসের আগুন জ্বালাইতে, যাহারে কি করলাম, ভুল বুঝেন না আমাদেরকে। বলেন আমাদের নবী কি ছিলেন? দেখেন, আপনারা যারা মাদ্রাসায় পড়েন নাই, পড়ছেন না, পড়াচ্ছেন না, মাদ্রাসার সাথে যারা নাই, আপনাদের গর্বের উপলক্ষের শেষ নাই। কেউ ডাক্তার, তার গর্ব। কেউ ইঞ্জিনিয়ার, তার গর্ব। কেউ ডক্টর, পিএইচডি করা, তার গর্ব। কেউ সমাজপতি, শিল্পপতি, জনপ্রতিনিধি, তার গর্ব। কারো ছেলে মেয়ে ইউরোপে আমেরিকায় থাকে, তার গর্ব। কিন্তু আমরা যারা মাদ্রাসাওয়ালা, এখানে কওমি আলিয়া আমি আলাদা করতে চাই না, সবাই আমরা যারা মাদ্রাসায় যারা পড়েছি, পড়ছি, পড়াচ্ছি, আমাদের একটা গর্বের